পুলিশ ফাইল। নমস্কার, আমি হচ্ছি জ্যাকি ঘটক। আপনার নামটা কি জানতে পারি? রুমা দাস। কেন বলুন তো? ব্যাপার হচ্ছে আমি যে কি এবং কে, হ্যাঁ এটা জানলেই বুঝতে পারেন যে আমি এসেছি আপনারই উপকারে। তা বলুন শুনি আপনি কি এবং কে। সে কথা নয়, সাসপেন্স থাক ম্যাডাম। বলছিলাম কি ম্যাডাম, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি আপনি এই সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। আপনি কি করেন? আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে। বাবা বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড। এরকম শিক্ষিত মেয়ে তো চাই। এই না না, আপত্তি করবেন না, আপত্তি করবেন না, এটা আপনারই লস। না না, আপত্তি করার কি আছে, আমি মনসাতলায় থাকি। মনুষ্যতলা, মনুষ্যতলা। ফাদার্স নেম মানে বাবার নাম? গোপাল দাস। গোপাল দাস, মনুষ্যতলা। ভেরি গুড, আমি খুঁজে দেবো। বাই, হ্যাভ এ গুড ডে। অদ্ভুত লোক তো। তবে নাম ঠিকানা বলে ভুল করলাম না তো? না না, আমি এখনো বুঝতে পারছি না যে আপনি আমাদের কাছে আসলে কি চাইছেন বলুন তো। চাইতে আসিনি মিস্টার দাস, দিতে এসেছি। দিতে? হ্যাঁ। আপনি কে বলুন তো? এই যে আগেই বললাম না, মাই নেম ইজ জ্যাকি ঘটক। আমার পদবীর মধ্যেই রয়েছে আমার প্রফেশনটা কি। মানে আপনি ঘটক, বিয়ে সম্বন্ধ করেন? ইয়েস ইয়েস ইয়েস, হেভি বুদ্ধিমতী মেয়ে তুমি। দেখুন, দেখুন তো ছেলেটা কেমন। আমরা ছেলে দেখে কি করব? কেন, মেয়ের বিয়ে দেবেন? আমার মেয়ের বিয়ে দেব? হ্যাঁ। কোন মেয়ে? রুমা দাস, আপনার মেয়ে না? কিন্তু আপনি তাকে চিনলেন কি করে? কলেজে যাচ্ছিল, আমি কি আলাপ করলাম। শিক্ষিতা, ভদ্র, সুন্দরী, লক্ষ্মীশ্রী। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পেরেছি। দেখুন, আমরা এখন আমাদের মেয়েকে বিয়ে দেব না। দেখুন, ও পড়াশোনায় ভালো, অন্তত বিয়ে পাসটা করুক, তারপরে ভাববো। ছেলে সুব্রত সরকার কিন্তু চেয়েছে ছেলে না, উচ্চ শিক্ষিত আর বিদেশি কোম্পানির অনলাইন প্রোডাক্টের ডেলিভারি বয়। যে কোনো সরকারি কর্মচারী থেকে অনেক বেশি মাইনে পায়। আর পরিবার, পরিবার চমৎকার, দুর্দান্ত। সেই ছেলে কি আর ঘরে বসে থাকবে? পারলে এই মাসেই বিয়ে করবে। কিন্তু আমরা তো মেয়ের পড়াশোনা বন্ধ করতে পারবো না। এই রে, পড়াশোনা করবে, পড়াশোনা করবে, বিয়ের পরে পড়াশোনা করবে। ছেলে খুব বোঝদার আর মানিয়ে চলতেও পারে। এই আছে ছেলের সমস্ত কিছু লেখা আছে, খোঁজ খবর করবেন। যদি তারপরে মনে হয় যে মেয়ের বিয়ে দেবেন, এই হলো আমার কাজ। একটা কল করবেন, আমি চলে আসবো। এর পরের বার কিন্তু চাটা খেয়েই যাবো। টাটা। মা গো, লোকটা তো পুরো জোকার। লোকটা ঘটক, ঘটকালি করতে এসেছিল। আগে যদি লোকটার মতলব জানতাম না, তাহলে ভুলভাল ঠিকানা বলে দিতাম। জোকার একটা। তবে দিদি, ছেলেটাকে কিন্তু হেব্বি দেখতে। আরে ঘটক মোবাইল থেকে দেখিয়েছে, আর নাম বললো সুব্রত। হোক গিয়ে দেখতে ভালো, আমি এখন বিয়ে করব না। তুই ঘুমিয়ে পড়তো। কথায় বলে যাচা কন্যা আর বাড়া ভাত নাকি অবহেলা করতে নেই। তুমি কি এখনই মেয়ের কি বিয়ের কথা ভাবছো নাকি? মেয়ের বয়স তো 21 হলো, তারপরে ওরা যখন বলছে বিয়ের পরেও পড়াবে, তখন কি আর আপত্তি করা ঠিক হবে? পরে যদি এরকম ভালো পাত্র না পাওয়া যায়। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়। মেয়ের বিয়ে নিয়ে বিলাসিতা করা কে আমাদের সাজে বলো? উফ বাবা, ওরা তো তোকে বলছে বিয়ের পর পড়াশোনা করতে দেবে। বাবা মা কি বলছে? আরে বাবা মা এখন নিমরাজি রয়েছে, বুঝেছিস? আর উনি একটা কাগজে ছেলের সব ঠিকানা, নাম সব কিছু লিখে দিয়ে গেছেন। ও,
আমাদের আগে রুমার সাথে কথা বলা দরকার, ওর মতামত তো জানা খুব প্রয়োজন। সে তো বটেই, তবে আমি বলি কি, আগে তুমি ভালো করে ছেলেটার খোঁজ খবর নাও, তারপরে যদি আমাদের পছন্দ হয় তখন না রুমাকে বোঝানো যাবে। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। তাহলে কালকেই খোঁজ খবর নেওয়া শুরু করে দিই। ঠিক আছে, নাও এখন শুয়ে পড়ো তো। হ্যাঁ, হে কৃষ্ণ। কি গো? কি গো, খবর কি? খুব ভালো। যেখানে যেখানে খবর নিয়েছি সবাই বলছে একেবারে হিরের টুকরো ছেলে। তা ছেলের বাড়িতে কে কে আছে? একেবারে ঝাড়া হাত পা ফ্যামিলি। ওই বাবা মা গত হয়েছে, 2 ভাই, বড় ভাই বিয়ে করেছে, কিন্তু সেও খুব ভালো কাজ করে গো। হ্যাঁ রে মা, তোর মতটা বল এবার। হ্যাঁ মা বল, তুই এই বিয়েতে রাজি তো? আমি আর কি বলবো, তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে ঘটককে ফোন করে দিই, ওই কালকেই আসুক পাত্রপক্ষকে নিয়ে ওকে দেখতে, কি বলো? তা কি যেন নাম বললে বোন তোমার? রুমা দাস। বাহ, যেমন লক্ষ্মীমন্ত দেখতে তেমন গলার স্বর। কি বলো মিঠু? রান্না বান্না জানা আছে কিছু? আমার মেয়ে সব রান্নাই জানে। আচ্ছা, রাঁধুনি ফোড়ন দেয় কোন রান্নায়? মুসুরির ডালে আর শুক্তোতে। ব্রেভো ব্রেভো, এতক্ষণ খাওয়ার মধ্যে ব্যস্ত ছিলাম, তাই পরিচয় করে দেওয়া হয়নি। এখন পরিচয় করে দিই। আমি মনে হয় বুঝতে পেরেছি, এই তো পাত্র। ইয়েস ইয়েস ইয়েস, সুব্রত সরকার। আর ইনি হলেন পাত্রের দাদা, দেবব্রত সরকার। নমস্কার। নমস্কার। আর ইনি হলেন বৌদি, মানে যিনি সমস্ত পরিবারটাকে একদম কন্ট্রোল করে রেখেছেন, শ্রীমতী মিঠু সরকার। মায়ের মধ্যে জগৎজননীর ছায়া আছে। তাহলে এবার দেনা পাওনার কথাটা সেরে ফেলা যাক। আরে বাবা, সে হবে কোন, আগে আর একটু কথাবার্তা হোক। অকারণে দেরি করে লাভ কি? তাহলে ওরা আর কি করবে? পাত্রর পাত্রী একটু নিরিবিলি নিভৃতে একটু কথা বলুক। যাও যাও, তুমি ওদের দুজনকে নিয়ে যাও ঘরের মধ্যে। সুব্রত যাবে কেন? পাত্রী ভেতরে যাক, দেনা পাওনার কথা হবে, ওর তো এখানে থাকা দরকার। পাত্রী, তুমি ভেতরে যাও। তা আবার হয় নাকি? বিয়ের আগে ওরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবে না? বোন তুমি যাও। সুব্রত তুইও যা, দেনা পাওনার কথার মধ্যে তোকে থাকার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আসুন আপনি। দেখুন, আমরা এখনই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। ঘটক জোর করে ধরলেন তাই, নাহলে আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে তো আমরা কিছু দিতে পারবো না। এখনই চিন্তা করছেন কেন? এখনই ভেঙে পড়ছেন কেন? এসব হবে এখন। বৌদি, আপনি বলুন, আপনি বলুন। ওই গলার হার, কানের দুল, দুগাছা চুড়ি, বালা, খাঁটি সোনার কিন্তু, আর নগদ 50,000 টাকা। দেখি ওরা আবার কোথায় গেল। দেওয়াকে নিজের ভাইয়ের মতো দেখে তো, তাই সবসময় খেয়াল রাখে আর কি। এসব বাদ দিয়ে এখন মূল আলোচনা করা যাক। কানের দুল, হাতের বালার, গলার হার, এগুলো করা আছে, এগুলো দিতে পারবো। ঠিক আছে, তাই দেবেন, চুরি দিতে হবে না। নগদ 50,000 টাকাটাও আমাদের পক্ষে দেওয়াটা খুব কঠিন। তা কত দিতে পারবেন? এই 30,000-এর মতো। তাই দেবেন, কোনো সমস্যা নেই। তা ঘটক মশাই, এবার তাহলে বিয়ের ডেটটা ঠিক করে ফেলা যাক। ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। এত হাসি কিসে? মেয়ে মানুষের কিন্তু এত হাসি ভালো নয়, বাড়িতে শিক্ষা দেয়নি বুঝি। আর সুব্রত,
তোমার দেখছি খুব আনন্দ। পুরুষ মানুষ কি এত তরল হলে মানায়? না মানে বৌদি আমি ওকে থাক, আমাকে আর বোঝাতে এসো না। এতক্ষণে পরস্পরকে নিশ্চয়ই জেনে বুঝে নিয়েছো। চলো বাড়ি যেতে হবে, দেরি হচ্ছে। চলো আসি। হ্যাঁ, সাবধানে যাবেন। এই দিদি, ওই বৌদিটা যেন কেমন একটা না? তবে আমাদের সুব্রতদা কিন্তু দারুণ। কি রে, কি বলিস? সুব্রত, এই সুব্রত, এই দরজা খোলা কেন রে? কি ব্যাপার বোন? আর ভাইটি কোথায়? জানি না, এখনো আসেনি তো। বুঝেছি, ছেলেটা শুধু বড়ই হয়েছে, বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু হয়নি। আর যে ফুলসজ্জা, গাধাটা সে আর খেয়াল আছে? এই নিশ্চয়ই রোজকার মতোই বৌদির ঘরে গিয়ে আড্ডা দিচ্ছে। আর দাঁড়াও দাঁড়াও, আমি ওর কান ধরে কাঁদতে কাঁদতে নিয়ে আসছি। এত রাত পর্যন্ত বৌদির ঘরে আড্ডা দিচ্ছে, তাও আবার আজকের দিনে। বুঝতে পেরেছি, কি এখন আমার কপাল পুড়েছে। এরকম বলছো কেন? কচি বউ পেয়েছো, এখন তো আমায় ভুলেই যাবে। ও এই ব্যাপার, বেশ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে ছোবো না। সত্যি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। আমার ছোট বড়টা আমাকে এত ভালোবাসে? এই মিঠু, দরজা খোলো। মিঠু, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? পাড়ার লোক কি ভাববে? চেঁচাচ্ছি কি আর সাধে? এই পাগলটার জন্য। আজ নাকি তোর ফুলসজ্জা, কোনো খেয়াল আছে তোর? এদিকে তুই আড্ডা মারছিস, ওইদিকে বউটা মন খারাপ করে ঘরে বসে রয়েছে। এই যা যা বলছি। আরে যাচ্ছে যাচ্ছে, নতুন বউ পেয়েছে বলে কি দাদা বৌদিকে ভুলে যাবে? সে ভুলে যাবে কেন? তবে যার দায়িত্ব নিয়েছে তার দিকেও তো খেয়াল রাখতে হবে নাকি? একটা বাচ্চা মেয়ে ওইদিকে মন খারাপ করে বসে রয়েছে, একা একা এখানে থাকবে কি করে? বাচ্চা না বাচ্চা? কি যা তা বলছো? এই চল চল, তোর ঘরে চল, চল বলছি চল। সুব্রত, যে কথাটা দিয়েছো কিন্তু মনে থাকে যেন। এই কি চল চল। এই যে বুঝলে বোন, যা ভেবেছিলাম তাই। গিয়ে দেখি আমাদের ঘরে বৌদির সাথে আড্ডা দিচ্ছে। যাকে আজ অনেক রাত হয়েছে, তোমরা শুয়ে পড়ো, আমি এখন আসি, বুঝলে? গুড নাইট। গুড নাইট। যা। আরে নতুন বউ যে, এসো এসো। তুমি একা এলে ঘাটে, তোমার যা এলো না? না, উনি বাড়িতে টিউবওয়েলে স্নান করেন, আমাকে বললেন পুকুর থেকে স্নান করে আসতে। এই কেমন ব্যবহার গো খুড়ি? নতুন বউকে একা ঘাটে নাইতে পাঠিয়ে দিল, একটু মনুষ্যত্ব জ্ঞান নেই। সবই বুঝি, দেখিও অনেক কিছু,
কিন্তু চোখ বন্ধ আর মুখ বন্ধ করে রাখতে হয়। যাকে বাদ দাও, আমি হলাম কি ভোলার মা, আর ও হলো সরমা, তোমারই প্রতিবেশী। তুমি স্নান করে নাও, আমরা দাঁড়াচ্ছি। আসো। শোনো, রোজ এই সময় ঘাটে আসবে নাইতে, আমরা থাকি। তুমি নতুন বউ, একা একা কিন্তু ঘাটে আসবে না। কখন হাওয়া বাতাস লেগে যাবে তখন গুণিন বুদ্ধি করেও পথ পাবে না, বুঝলে? চলো চান করো। কি রূপ গো তোমার মেয়ে, যেন মা গঙ্গা নিয়ে উঠলেন, তাই না রে সরমা? হ্যাঁ গো খুড়ি, হ্যাঁ গো নতুন বউ, তোমার বর তোমাকে আদর যত্ন করে নাকি সারাক্ষণ ওই বৌদিকে নিয়েই পড়ে থাকে? এই মেয়ে শোনো, বরের প্রতি অধিকার না কারোর ওপর ছাড়বে না, বুঝেছো? তোমার রূপ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে না বসে আনবে। আর শোনো, বরের দিকে না সব সময় খেয়াল রাখবে, আর সারাক্ষণ বৌদি বৌদি করলে গলা তুলে একদম প্রতিবাদ করবে, বুঝলে? বিয়ের আগে তোমার বাবা মা ভালো করে খোঁজ খবর নিয়েছিল তো? যাও মা যাও, বেশিক্ষণ ভিজে গায়ে থেকো না, বাড়ি যাও। কালকে এসো, আবার কথা হবে, কেমন? যাও যাও। আস্তে আস্তে। ইস, অসভ্য, গালটা এঁটো করে দিলে তো। বাবা, এমন করছো যেন আগে কখনো একটু খাওনি। অসভ্য। শুধু তোমার জন্য। আর বউয়ের সঙ্গে? ধর, তোমার কথা দিয়েছি না। এই শোনো না, দেরি হয়ে যাচ্ছে, আমি আর খাবো না গো। আর একটা এই, না, না। শোনা, স্নান করতে এতক্ষণ সময় লাগে নাকি? তুমি জানো না সুব্রত কাজে বেরোবে? সে বিষয়ে কি তোমার কোনো খেয়াল নেই? সবাই কি তোমার মতো হয় নাকি? কেউ কেউ স্বার্থপরের মতো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। দেখছো না, স্নান করে সেজে খুঁজে কিরম নায়িকা সেজে এসছে। আচ্ছা, তুমি পুকুর ঘাটে গিয়ে কি পাড়া প্রতিবেশীর সঙ্গে খোশ গল্প জুড়েছিলে? এই শোনো, এই বাড়িতে থেকে এসব চলবে না। আর আমাদের বাড়ির কেউ পাড়ার লোককে পাত্তাই দেয় না। পাড়াতে আমাদের একটা সম্মান আছে। এই শোনো, শাড়িটা বেশ তো জব্বর দেখতে। তোমার কি খুব পছন্দ হয়েছে? খুব। এই শাড়িটা আমার বোন দিয়েছে বিয়েতে, ওর টিউশনের পয়সা জমিয়ে। শাড়িটা দেখতে ভালো, সে নিয়ে কোনো কথা হবে না, কিন্তু সবাইকে কি আর সব শাড়িতে মানায়? তবে তুমি পরলে কিন্তু দারুণ লাগবে। সত্যি? সত্যি। তাহলে শাড়িটা পরে তো তোমাকে একদিন দেখাতে হয়। বাহ, আমাকে ছাড়াই তো তিনজন মিলে আড্ডা দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বেশ বেশ। আরে সুব্রত, তুই আজকে এখনো বেরোসনি? এই আজ তো অনেক দেরি হয়ে গেল রে। কি করবে বলো, ওর বউ তো কখন থেকে স্নান করতে গেছিল, ফিরলো তো এই সদ্য। ও কি না খেয়ে অফিস যাবে? ও নতুন এসছে, আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সুব্রত, যা। ঠিক আছে। বোন, তুমিও যাও, ওর ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দাও। আচ্ছা মিঠু, ও তো নতুন বউ, ওকে পুকুরে চান করতে পাঠিয়েছো কেন? ও তো বাড়ির টিউবওয়েলে চলে চান করতে পারে। না, পারে না। এটা আমার সংসার, আমি যা বলবো সেটাই হবে। তুমি না তোমার মুখটা চুপ করে রাখো।
আমাকে দাও, আমি গুছিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই। আমাকে একবার বলে দাও, আমি কাল থেকে সব রেডি করে রাখবো। সরো, তোমাকে আমি বলেছি না আমার আশেপাশে থাকার চেষ্টা করবে না, যাও এখান থেকে। আমি কি অন্যায় করেছি? তুমি সব সময় আমার উপর রেগে থাকো কেন? বরং আমার তোমার উপর রাগ দেখানো উচিত। কি? হ্যাঁ, আমি তোমার স্ত্রী, তোমার বৌদি কেন তোমাকে খাইয়ে দেবে? আমার রাগ হয় না বুঝি? এই শোনো, বৌদির সাথে নিজেকে তুলনা করো না, কারণ বৌদির সাথে কারো তুলনা হয় না। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নিও, বৌদির জায়গাটা তুমি নিতে চেও না, কোনোদিন পারবে না। তাহলে আমার জায়গাটা কোথায়? শোনো, এত কৈফিয়ত আমি দিতে পারবো না। এখানে থাকতে পারছো, খেতে পারছো, আর কি চাই? আর হ্যাঁ, এই শাড়িটা ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিও। কেন? কেন কি? শুনলেন না বৌদি কি বললো? বৌদি শাড়িটা পছন্দ, আমি ফিরে এসে বৌদিকে শাড়িটা দিয়ে দেবো। দেখো মিঠু, সংসারটা তোমার, তুমি নিজের হাতে সংসারটা গুছিয়েছো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি তোমাকে একটা কথা বলি, অনুরোধ বলতে পারো। দেখো, সুব্রত এখন বিয়ে করেছে, ওর বউ রয়েছে। আমি বলি কি, সুব্রতকে ওর বউকে একটু বেশি করে সময় কাটাতে দাও। মানে কি বলতে চাইছো? আমি সুব্রত আর ওর বউয়ের মাঝখানে ছাড়ছাড়ি করাচ্ছি, ওদের ভাঙন ধরাচ্ছি? আরে বাবা, আমি সে কথা কখন বললাম? দেখো, সব কথা না মুখে বলতে হয় না, কথার ভাঁজেও অনেক কথা বোঝা যায়। এইটা ভুলে যেও না, তোমার ভাই বিয়ে করতে রাজি ছিল না, আমি রাজি করিয়েছিলাম, তাই বিয়েটা করেছে। আরে বাবা, সে কথা তো আমি অস্বীকার করছি না, সে তো 100 বার। তবে আমি যেটা বলছি মিঠু, সেটা আমাদের সবার ভালোর জন্য বলছি। আচ্ছা, সুব্রত তার বউয়ের সঙ্গে সময় কাটালে আমাদের কি ভালোটা হবে শুনি? ভালো তো হবেই। দেখো, পাড়া প্রতিবেশী যে সমস্ত কথা, মানে তোমাকে আর সুব্রতকে নিয়ে যে সমস্ত কথা বলছে। ও, তুমি আজকাল পাড়ার লোকের কথা শুনছো বুঝি? আমি যে পাড়ার লোকের কথা শুনি না সেটা তুমি খুব ভালো করে জানো, আর আমি ওরকম সন্দেহবাতিকও নই। তাহলে পাড়ার লোক কি বললো, কি ভাবলো, সেটা নিয়ে তুমি এত ভাবছো কেন? মিঠু, আমরা সামাজিক জীব, সমাজ নিয়েই আমাদের চলতে হয়। আচ্ছা, সমাজ তোমাকে খাওয়ায় না সমাজ তোমাকে পড়ায়? সমাজ দেখাচ্ছে, দেখলে না গা জ্বলে যায়। কই গো, সবরামা কোথায়? স্বপ্না, বাবাকে একটু জল দে রে। কি গো, আজ যে বড় তাড়াতাড়ি চলে এলে, মাঠের কাজ শেষ হয়ে গেল? কাজে মন লাগছিল না, তাই চলে এলাম। আর সকাল থেকে বড্ড রুমাটার কথা মনে পড়ছে গো। যাবে নাকি বাবা দিদির কাছে? আমার না কয়েকদিন ধরেই দিদির জন্য খুব মন খারাপ করছে। না না, তা বলে কি হট করে মেয়ের শ্বশুরবাড়ি ওঠা যায়? নেমন্তন্ন না করলে ওটা খারাপ দেখায়। কেন যাওয়া যায় না মা? ওটা তো দিদিরও বাড়ি নাকি? আমরা গিয়ে সারপ্রাইজ দিলে দেখবে দিদি খুব খুশি হবে। না না, নতুন কুটুম ওরা, হট করে গেলে কি ভাববেন বলতো? দরকার নেই। তাহলে মা একটা কাজ করতো, রুমাকে একটা ফোন কর, ওর সাথে কথা বলি, দুধের স্বাদ ঘুলে মিটুক, কি বলো? হ্যাঁ, ফোন তো করাই যায়। দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসছি। জানো তো বাবা, আমি কয়েকদিন থেকেই ভাবছিলাম দিদিকে ফোন করব, কিন্তু না আমার ফোনে রিচার্জ ছিল না, ওই জন্যই ফোন করতে পারছিলাম না। দাঁড়াও দাঁড়াও, রিং হচ্ছে রিং হচ্ছে। হ্যাঁ বল, কেমন আছিস? আর বোনেরা কেমন আছে? হ্যাঁ দিদি, আমরা ভালো আছি রে, তুই কেমন আছিস? ফোন করলে তো পাওয়া যায় না, আর ভুলেই তো গেছিস, একটাও ফোন করিস না। আরে আমার ফোনে রিচার্জ ছিল না, আজ ভরালাম। বলছি, বাবা মা কেমন আছে রে? বড্ড মন কেমন করে। আমরা ভালো আছি রে মা। আমরা ভালো আছি, তুই ভালো আছিস তো মা? আজ সকাল থেকে তোর কথা খুব মনে পড়ছিল রে মা। জানিস তো দিদি, আজকে না তোর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু মা বলল নতুন কুটুম্বদের বাড়িতে নাকি হঠাৎ করে যেতে নেই, তাই যাওয়া হবে না। মারে, তুই ভালো আছিস তো রে মা?
হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। এরা খুব ভালো। তোর ভাসুরকে দেখে তো খুব ভালো লেগেছিল, খুব ভালো মানুষ মনে হয়েছিল। তোর যা কেমন রে? খুব ভালো, খুব। তোর যত্ন আদ্দি করে তো? ছোট বোনের মতো দেখে? হ্যাঁ। জামাই কেমন আছে রে মা? ভালো, ভীষণ ভালো। তুমি চিন্তা করো না, আমি খুব ভালো আছি। তোর সাথে কথা বলে মনটা ঠান্ডা হলো রে মা। তা তোরা কবে আসবি রে মা? এখন তো হবে না বাবা, ওর এখন প্রচণ্ড চাপ কাজের। ও বলেছে একটু কাজের চাপ কমলে ও বাড়িতে যাবে। হ্যাঁ রে দিদি, জামাইবাবু তো একটা বড় অনলাইন কোম্পানির ডেলিভারি বয়, তোকে নিশ্চয়ই অনেক অনেক গিফট দেয়। হ্যাঁ, রোজ রোজ কত কিছু গিফট করে। উফ, তোর কি কপাল রে দিদি, রোজ রোজ কত কত গিফট পাস। আচ্ছা দিদি, আমি তোকে যে শাড়িটা দিয়েছিলাম ওটা একদিনও পরেছিলি? হ্যাঁ, আজ সকালেই তো পরেছিলাম। তা জামাইবাবুর পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। রুমা, জামাইকে বলতো ওর লাইনের কোনো ভালো ছেলে আছে কিনা, স্বপ্নাটারও বিয়ে দিয়ে দেবো। মা না মা, ওর এখন বিয়ে দেওয়ার দরকার নেই। ও এখন পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক। তাছাড়া অল্প বয়সে বিয়ে দিলে স্বপ্ন ভেঙে যায়। মারে, আমাদের কাছে কিছু গোপন করছিস না তো? ভালো আছিস তো মা তুই? বললাম তো আমি খুব ভালো আছি, সংসারে অনেক কাজ পড়ে আছে। রাখছি এখন। বোন, কি ব্যাপার বোন, তুমি দুপুরে কিছু খাওনি কেন? শরীর খারাপ নাকি? না না দাদা, শরীর ঠিক আছে, এমনি খিদে নেই। খিদে নেই মানে? তুমি তো রাত্রেও কিছু খাওনি। না না, এ তো ভালো কথা নয়। কি করছো এখানে? মেয়েটা দুপুর থেকে কিছু খায়নি, তাই খাইয়ে দিতে এসেছো? খুব যে দরদ, লজ্জা লাগে না? না, ভাইয়ের অবর্তমানে তার বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে। ছি ছি মিঠু, এই সমস্ত কি কথা বলছো তুমি? ও আমার ছোট বোনের মতো। বোনের মতো না ইয়ের মতো, সব বুঝি আমি। ছি। আর এই যে নিজের স্বামীর মাথাটা খেতে পাচ্ছ না বলে কি আমার স্বামীর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ? বজ্জাত মেয়ে মানুষ। ওইসব ন্যাকা কান্না কেঁদে লাভ নেই। কলতলা না বাসুর দাঁড়াই হয়ে পড়ে আছে, সেগুলো কে মাজবে? বিয়ের সময় কি বাপের ঘর থেকে চাকর নিয়ে এসেছো? যাও এক্ষুনি গিয়ে মাজো। এই নাও তোমার চা। ওটা দাও। কি? তোমার শাড়িটা বলেছিলাম না ভালো করে ধুয়ে ওটা কেচে শুকিয়ে রাখতে। বৌদির পছন্দ, ওটা আমি বৌদিকে দেবো। কিন্তু ওটা যে আমার বোন অনেক কষ্টে টাকা জমিয়ে আমাকে দিয়েছে। আমি একটা অন্য শাড়ি দিচ্ছি, তুমি ওটা দিয়ে দাও। কি বৌদিকে ভিখারি ভেবেছো নাকি? হ্যাঁ, যা দেবে তাই নিয়ে নেবে। বৌদির ওই শাড়িটাই পছন্দ, আর আমি বৌদিকে ওই শাড়িটা দেবো। ও, তুমি দেবে না? না, ঠিক আছে। দোহাই দোহাই তোমার পায়ে পড়ি, ওই শাড়িটা দিও না, আমার বোন খুব কষ্ট পাবে। আজ সকালেও ওটার কথা জিজ্ঞেস করছিল। দিও না ওই শাড়িটা, দোহাই তোমার, ওটা দিও না। ওই শাড়িটা দিও না প্লিজ, দিও না এই শাড়িটা। ছাড়ো, বৌদির উপর এত হিংসে কিসের? হ্যাঁ, বৌদির সুন্দরী বলে? শোনো, যাকে যেটাতে মানায় তাকে সেটা দেওয়াই উচিত, বুঝেছো? শোনো এখান থেকে, শোনো। মিঠু, মিঠু তোমার যা খুব নচ্ছার মেয়ে ছেলে, দু ভাইকে না একবারে বশ করে রেখেছে। আর তোমার বর সুব্রত, ও তো একটা গাধা। তার থেকেও বড় গাধা হলো তোমার ভাসুর দেবব্রত। ঠিক বলেছ খুড়ি, সারা গায়ের লোক জানে দেবব্রত তার বউ মিঠুর সঙ্গে তার ভাই সুব্রতর একটা নোংরা সম্পর্ক আছে। হ্যাঁ, সারা গায়ের লোক জানে, আর দেবব্রতদা নিজেও জানে না। তা কখনো আবার হয় নাকি? তোমার খুড়োই তো দেবব্রতকে বলেছে যে তোমার ভাই আর তোমার বউ যা করে বেড়াচ্ছে না, গ্রামের একটা লোক ভালো চোখে নিচ্ছে না, বুঝেছো? ওদেরকে সাবধান করো। কিন্তু দেবব্রত নাকি বিশ্বাসই করে না। আর তোমাকেও বলি নতুন বউ, নিজের বরকে বসে রাখতে পারো না, তার বৌদির থেকে ছিনিয়ে নিতে পারো না? আমি ওসব পারি না দিদি,
সম্পর্ক কি আর অন্যের থেকে ছিনিয়ে নিয়ে নিজের করে নেওয়া যায়? তাহলে তুমি তোমার মা বাবাকে জানাও। না খুড়ি, ওরা জানলে খুব চিন্তায় পড়ে যাবে, খুব কষ্ট পাবে। আমি ওদেরকে কষ্টে রাখতে চাই না। তাহলে এবার কি করবে? সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়, বিয়েটাও কমপ্লিট হয়নি। বিয়ের আগে বলেছিল এরা পড়তে দেবে। দেখি, জিজ্ঞাসা করে দেখি, যদি পড়তে দেয় তাহলে পড়াশোনাটাকে আঁকড়ে ধরে সব ভুলে থাকবো। না, ওসব চলবে না। কেন? পড়াশোনা তো ভালো জিনিস, করতে চাইছে যখন করুক না। তুমি চুপ করো। করতে চাইছে করুক না, পড়াশোনা ছুতো করে ঘরে বসে থাকবে। আর ঘরের কাজ কে করবে? আমি। আর আমি যদি কাজ করব তাহলে সুব্রতকে বিয়ে দিয়ে বউ আনলাম কেন? ঠিক, বৌদির কোথায় যুক্তি আছে? আমি যদি সংসারের সব কাজ সামলে তারপর পড়াশোনাটা চালাই? না বলেছি মানে না, ওসব চলবে না। পড়াশোনা মানে তো কলেজ যাওয়া, পড়াশোনায় তো অষ্টলম্বা। আর কলেজ যাওয়া মানে কি ছেলে মেয়ের খোলাখুলি মেলামেশা? চরিত্র খোয়াতে কলেজ যাবে? ছি 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 ছি, কি বাজে ধারণা তোমার। তবে আমি একটা কথা তোমাদের ভালো করে মনে করে দিতে চাই, ওর বাবা মাকে কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে ওকে পড়াশোনা করাবো। তুমি চুপ করো। দাদা, তুমি চুপ করো। বৌদি যখন বলছে ও পড়াশোনা করবে না, তখন ও পড়াশোনা করবে না। এই আলোচনাটা এখানেই শেষ হোক, আর এটা নিয়ে কোনো ঘ্যান ঘ্যান না। দুপক্ষেরই বয়ান আমি শুনলাম। এবার গ্রাম প্রধান হিসাবে আমি আমার মতামত জানাই। দেখুন, গ্রাম প্রধানের আগে আমি একজন মানুষ, তাই বলছি সেই ছোট্টবেলা থেকে রুমাকে আমি চিনি, গোপালের পরিবারকেও চিনি। রুমার মতন ভালো মেয়ে তল্লাটি খুব কম আছে। যেমন লক্ষ্মীমন্ত তেমন পড়াশোনা খুব ভালো। সে কথা তো আমিও মানি। তাহলে সেই মেয়ের গায়ে হাত উঠলো কেন? বড় ভাই হয়ে আপনি কি কর্তব্য করলেন? আমি ব্যর্থ প্রধানমন্ত্রী। আমি আপনাদের কাছে সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাকে একটা সুযোগ দিন। রুমা বোনকে আমাদের বাড়িতে একটা বারের জন্য পাঠান। আমি কথা দিচ্ছি ওর ওপর কোনো রকম অত্যাচার হতে দেবো না, ওর সব খেয়াল রাখবো আমি। কই, আপনার ভাই তো চুপ করে দাঁড়িয়ে আছে, সে তো কিছু বলছে না। কি রে সুব্রত, কি রে, তুই কিছু বল। দেখুন, রাগের মাথায় আমার একটা অন্যায় হয়ে গেছে, বুঝতে পারছি আমার ভুল হয়েছে। এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে এরকম ভুল আমার আর হবে না। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার স্ত্রীকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে দিন। এবার থেকে আমি ওকে যোগ্য সম্মান দেব। বেশ গোপাল, মানুষের ভুল হয়, অনুশোচনায় দগ্ধ হয়। ও যখন ক্ষমা চাইছে, তাহলে রুমামাকে এবার শ্বশুরবাড়ি পাঠানো হোক। এটা তুমি ঠিক বলেছো। এই জানো তো, তোমার ওই বিনা পয়সা কাজে মেয়েটার জন্য সালিশি সভায় সবার সামনে আমাকে ক্ষমা চাইতে হয়েছে। খারাপ লাগলো বুঝি? ধুর, তুমি তো জানো তোমার জন্য আমি সব কিছু করতে পারি। এটাই তো ঘাস মারার বিষ, বাবাও মাঠে ছড়াতো। এই তো আমার মুক্তির পথ, এই তো। ব্যভিচার করে অন্য দুইজন, কিন্তু সেই ব্যভিচারের বলি হয় রুমা।
পুলিশের কাছে খবর গেলে পুলিশ এসে রুমার দেহ নিয়ে চলে যায়, পোস্টমর্টম হয়। রুমার স্বামীকে অ্যারেস্ট করে পুলিশ, তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার কেস দেওয়া হয়। 3 মাস জেলবন্দি থাকার পর রুমার স্বামী সুব্রত বেলে ছাড়া পেয়েছে। বর্তমানে কেসটির ট্রায়াল চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।